আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল সাবেক উপদেষ্টা রেজওয়ানা চৌধুরীর বন্যার সাক্ষাৎকারটা দেখলাম। তো উনি বলতেছিলেন যে তারা জামাতকে মেইনস্ট্রিমে যাতে না আসতে পারে তারা এই কাজটা করেছেন। তো উনার জামাতকে মেইনস্ট্রিমে উনি আনার কে বা না আনার কে? দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় আনবে কাকে আনবে না। ওনাকে কি 5 আগস্টের পরে উপদেষ্টা বানানো হয়েছিল এই মাতবরি করার জন্য যে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না? ওনার মাতবরি তো ভালো মাতবরি করে নাই ওনারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এই বিপ্লবটারে 12টা বাজায় দিয়ে গেছে। তাছাড়া ওনার কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার? কোন যোগ্যতা বলে উনি উপদেষ্টা হয়েছে? আর উনি তো বিএনপির ভোটারদের অসম্মানিত করছে তার এই বক্তব্যের মাধ্যমে। বাংলাদেশে বিএনপি একটা ভালো ভোট ব্যাংক আছে। বাংলাদেশে একটা প্রধান বিএনপি একটা প্রধান দল এবং তাদের জনসমর্থনও আছে। তো যারা বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠাইছে তাদের তো উনি অপমান করলেন। যে উনি বলতেছে যে তারা ইঞ্জিনিয়ারিং না করলে বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। তার মানে তার এই বক্তব্যের মাধ্যমে এটাই প্রমাণিত হইল যে তারা যদি ইঞ্জিনিয়ারিং না করতো বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। তো বিএনপির যারা ভোট দিছে তাদের তো তার এই বক্তব্যের মাধ্যমে সে বিএনপির ভোটারদের অপমান করলো। ওদের কি এই জনগণ এসব করার জন্য উপদেষ্টা বানাইছিল? যে কে ক্ষমতায় আসবে, কাকে ক্ষমতায় আনতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো তো ওনার কাজ না। রেজওয়ানাকে অতি সত্বর গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি এবং রেজওয়ানা সহ যারা এই এই ভোটার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার জন্য বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি। কারণ বর্তমান সরকারের ইমেজ প্রশ্ন এটা, যে সাধারণ মানুষের মধ্যে এখন একটা প্রশ্ন জাগছে যে আসলে কি বিএনপি এতগুলা ভোট পাইছে? আসলে কি বিএনপি সরকার গঠন করতে পারছে? তারা কি ভোট ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কি ক্ষমতায় আসছে? এই প্রশ্নগুলো এখন রেজওয়ানা চৌধুরী বন্যা সে নিজেই উস্কাই দিছে। অতএব তাকে গ্রেফতারে আহ্বান জানাচ্ছি এবং তার সাথে অন্যান্য উপদেষ্টারা যদি জড়িত থাকে তাদেরও আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার আহ্বান জানাচ্ছি।